ওম মা শ্রীমা জয় জয় মা। বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি দেবদূত বলছি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ধ্যান কিভাবে করব। তো অনেকেই প্রশ্ন করেছেন কারণ আমার ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল এবং ফেসবুকে আমার একটি নাম আছে দেবদূত, সেখানেও মেসেঞ্জারে অনেকেই প্রশ্ন করেছেন যে ধ্যান কিভাবে করব, কোথায় করব। সর্বপ্রথম বলে রাখি বন্ধুরা, ধ্যান সবসময় হৃদয়ে করবেন। কারণ হৃৎপদ্মে নিজের ইষ্টদেব বা দেবীকে বসিয়ে তার বীজমন্ত্র যদি ঠিকভাবে জপা যায় এবং হৃদয়ের তালে তালে, হৃদয়ের স্পন্দনের তালে তালে যদি সেই বীজমন্ত্রটাকে ঠিকঠাকভাবে যদি জপা যায়, তবে মন অটোমেটিক হৃদয় থেকে আজ্ঞাচক্রে উঠে পড়ে। তখন আলাদা করে ফোকাস করে আর আজ্ঞাচক্রে ধ্যান করতে লাগে না। কারণ আমার গুরুদেব বলতেন ধ্যান হয়, হ্যাঁ, যেমন ঘুম আসে তেমনি ধ্যান হচ্ছে আসে। ধ্যানকে জোর করে করা যায় না। তাই ধ্যান এমন একটা জিনিস যা জোর করে করলে সেটা ধ্যান হয় না, সেটা চোখ বুজেই বসে থাকা যায়, সেটা চোখ বুজেই শুধুমাত্র বসে থাকা যায়। তো ধ্যান যদি করতেই হয়, প্রথমে হৃৎপদ্মে করতে হবে। যারা বিগিনার তারা তো একদমই হৃৎপদ্মে করবেন, কারণ হৃৎপদ্মে ঠাকুরও বলছেন যে হৃদয়টা হচ্ছে ডঙ্কা মারার জায়গা, অনাহত পদ্মটা হচ্ছে ডঙ্কা মারার জায়গা। কারণ ওখানে ধ্যান করলে, ওখানে যদি বীজকে পুটিত করে যদি হৃদয়ের হৃৎস্পন্দনের তালে তালে যদি জপ করা যায়, তবে মন অটোমেটিক আজ্ঞাচক্রে উঠে পড়ে। তার জন্য আলাদা করে আজ্ঞাচক্রে ফোকাস করে বা মনোনিবেশ করে ধ্যান করার দরকার নেই। কারণ আজ্ঞাচক্রটা হচ্ছে শেষের চক্র, সেখানে জোর জবস্তি যদি কেউ ধ্যান করে তাহলে মানসিক বিকৃতি হতে পারে এবং তার মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, নার্ভের প্রবলেম, মানসিক ভারসাম্যহীন পর্যন্ত হতে পারে মানুষ। এবং আমার চোখে প্রচুর দেখা যারা আজ্ঞাচক্রে ধ্যান করতে গিয়ে মানসিক বিকৃতি হয়েছে, মানসিক ভারসাম্যহীন হয়েছে। তো হৃদয়ে ধ্যান সর্বপ্রথম করবেন আপনারা, এটাই বলবো বন্ধুরা। এবং যাদের প্রশ্ন ছিল তাদের উত্তর আজকে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আবার প্রশ্ন আসলে আমি প্রশ্নের উত্তর আবার যথাযথভাবে আপনাদের আবার দেব। কেমন? নমস্কার।